হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি ডক্টর এ হোসেন বলছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে রক্তচাপ। এবং রক্তচাপ রোগটা সবাই আমরা জানি রক্তচাপ কী জিনিস, কিন্তু তা জানা সত্ত্বেও আমরা যে ভুলগুলো করে থাকি সেই বিষয়ের উপরে আমি কিছু আলোকপাত করতে চাইছি। প্রথমে রক্তচাপ বাড়লে সাধারণত আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলবো যে পেশেন্টরা যে ভুলটা করে থাকে, প্রথমে রোগটাকে খুব সিরিয়াসভাবে নেয় না। কারণ প্রথমে রোগটা ধরা পড়ার পরে ডাক্তারবাবুরা যে ওষুধটা সিলেকশন করে থাকে, আমরা সেই ওষুধটা সময় মতন খাই না। দ্বিতীয়ত, ওষুধটা 1 মাস খাওয়ার পরে আমরা সাধারণত ওষুধটাকে কিছু দিন পরে দেখুন প্রেশারটা নর্মাল আছে, আমরা সঙ্গে সঙ্গে ওষুধটাকে বন্ধ করে দেই। কিন্তু এটা একটা মারাত্মক ভুল। ওষুধটা কখনোই বন্ধ করা যাবে না উইদাউট পারমিশন ছাড়া। কারণ মেডিকেল সায়েন্সের হাতে আজ পর্যন্ত এমন কোনো ওষুধ এসে পৌঁছায়নি যেটা 6 মাস 8 মাস খেলে আপনার আছে, যেটা 6 মাস 9 মাস খেলে হয়তো রোগটা ভালো হয়ে যায়। তো বলবো, আপনারা ব্লাড প্রেশার হলে অনেকেই বলে সারা জীবন খেতে হবে, কিন্তু সারা জীবনই খেতে হবে। কারণ আপনি 6 ঘন্টা একটা কাজ করেন, 6 থেকে 8 ঘন্টা। তো আপনাকে যদি এক্সট্রা কাজ করার কথা যদি বলা হয়, আপনি কি করবেন উইদাউট মানিতে? নিশ্চয়ই না। তো আপনার ব্লাড প্রেশার মানে হচ্ছে আপনার হার্টকে এক্সট্রা প্রেশার দিতে হচ্ছে, এক্সট্রা কাজ করতে হচ্ছে। সেটা 24 ঘন্টা করতে হবে এবং যতদিন আপনি বাঁচবেন। তাহলে এক্সট্রা কাজ যখন আপনার হার্ট করবে, সেও একদিন ক্লান্ত হয়ে পড়ে হঠাৎ মানে ফেল করতে হবে। সেই সময় তো আমরা তখন বলি হার্ট ফেল। তো ওই জন্য বন্ধু আপনাদেরকে বলবো, প্রেশার হলে কখনো মানে সিরিয়াসভাবে নেবেন। ওষুধ যেমন ডাক্তারবাবুরা যেমন ওষুধ বলবেন তেমনই খাবেন। কাঁচা লবণ এক্সট্রা খায় আমি দেখেছি। অনেকে বলে কাঁচা লবণ খাই না, আমি লবণটা ভেজে খাই। এটা একটা বড় ভুল। কাঁচা লবণ আর ভাজা লবণ মানে মানে লবণের গুণাগুণ একই থাকে। যে ভুলগুলো অনেকে আমি দেখে থাকি, যে আমরা বলে থাকি আপনারা মানে পুরো গোটা ডিম সপ্তাহে 2টো কি 3টে খাবেন, কিন্তু আমি অনেক পেশেন্ট দেখে থাকি তারা সপ্তাহে 6টা কেন 8টা 10টা ডিম খেয়ে নেয়। তাদের কাছে ইনফরমেশন আছে যে কোলেস্ট্রল নাই, কিন্তু কোলেস্ট্রল নাই আজ নেই কালকে হতে কতক্ষণ। তো ওই জন্য বলবো, একটা ডিমের ভিতরে 250 মিলিগ্রাম কোলেস্ট্রল থাকে। তো আপনার শরীরে রেগুলার প্রয়োজন 250 মিলিগ্রাম, অর্থাৎ আপনারা ডিম নিশ্চয়ই খাবেন। সপ্তাহে 2টো 3টে গোটা ডিম খাবেন। রেগুলার ডিম খেতে গেলে কুসুম ছাড়া খাবেন। তো এটাও একটা ভুল আমরা করে থাকি, এটা আপনারা করবেন না। সুগার ফ্রি খাবার খাওয়ার চেষ্টা করবেন। যারা চা খান তারা খুব লাইট মানে মিষ্টি নিয়ে খাবেন। আর সুগার জাতীয় গ্লুকোজ জাতীয় খাবার যেমন রুটি ভাত, মিষ্টির দোকানের মিষ্টি, এই জাতীয় খাবার যতটা এড়িয়ে যাওয়া যায়। ভাত রুটিটা কম খাবেন, পরিমাণে কম খাবেন। খাবেন রেগুলারই, কিন্তু পরিমাণে কম খাবেন। তাহলে আপনার কোলেস্ট্রল লেভেলটা কন্ট্রোলে থাকবে। তো আমরা অনেকেই ভাত রুটি বেশি খেয়ে নেই, সেগুলো করব না। আমরা কি করব সেটা হচ্ছে সবুজ শাক সবজি খাবো। আপনার বড় মাছ খেতে কোনো আপত্তি নেই। তৈলাক্ত পদার্থ বেশি খাবো না। বাদাম খেতে পারি, রেগুলার বাদাম, শুকনো ফল, এগুলো আমরা রেগুলার রাখবো। আর হালকা এক্সারসাইজ রেগুলার করা প্রয়োজন যাদের ব্লাড প্রেশার আছে। এবং যদি মর্নিং ওয়াক আধা ঘন্টা 40 মিনিট করলে খুবই উপকারী। আর চেষ্টা করব রাত্রেবেলা মানে মিনিমাম 6 ঘন্টা ঘুমানো। রাত্রেবেলা কোনো মোবাইল নিয়ে অনেকে ঘাঁটাঘাঁটি করে আমি দেখেছি। তো এইগুলো আমরা করব না, কারণ রাত্রেরটা সম্পূর্ণ বিশ্রামের দরকার। পরের দিন তো আপনি আপনার ফিজিক্যাল ওয়ার্ক বা মেন্টাল ওয়ার্ক করবেন, তার জন্য ব্রেনের একটা বিরাট রেস্টের দরকার। এই ভুলগুলো আমরা করব না। তো তাই বলছি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেমন মেডিসিন যখন খেতে বলবে তখনই খাবেন। তা নাহলে আপনার ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে না থাকে, তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যাঘাত হতে পারে, আপনার অঙ্গের ক্ষতি হতে পারে ভিতরে, যেগুলো আমরা উপর থেকে বুঝতে পারি না। তো তাই বলবো বন্ধু, আপনারা সবাই সাবধানে থাকুন, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া একদম। আর চেষ্টা করবেন আমি যে কথাগুলো বললাম আপনারা মেনটেন করবেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার সমাজ সুস্থ থাকবে। ধন্যবাদ।